স্বামী বিবেকানন্দ এক বিস্ময়কর চিন্তক, যার শিক্ষা চেতনা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। চলুন জেনে নি তার চিন্তার গভীরতা ও তার প্রাসঙ্গিকতা। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা ছিল তুলনামূলকভাবে সহজবোধ্য কিন্তু গভীর। তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে কেবল তথ্য আদান প্রদান নয়, বরং চরিত্র গঠন, আত্মবিশ্বাস জাগানো এবং মানবিক গুণাবলী বিকাশের মাধ্যম। তার মতে প্রকৃত শিক্ষা এমন যা মানুষকে আত্মনির্ভর করে তোলে। তিনি বলতেন, শিক্ষিত হতে হবে চিত্তে, জ্ঞান তৃষ্ণায় এবং আত্মপ্রকাশে। তিনি জোর দিয়েছিলেন এমন শিক্ষায় যা মানুষকে পরিশ্রমী, সাহসী এবং উদ্যমী করে তোলে। বিবেকানন্দ বলেছিলেন, ভারতের প্রধান সমস্যা অশিক্ষা, তাই তিনি চেয়েছিলেন জনশিক্ষার বিস্তার। তাঁর দৃষ্টিতে শিক্ষা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। জাতীয় শিক্ষা আন্দোলনের পুরোধা হিসাবে রবীন্দ্রনাথ, অরবিন্দ, বিবেকানন্দ এই তিন মনীষীর ভূমিকা ছিল অনন্য। তারা বিশ্বাস করতেন মাতৃভাষায় শিক্ষা এবং নিজের সংস্কৃতির চেতনায় শিক্ষা হওয়া উচিত। এই শিক্ষা ভাবনার প্রভাব বাংলা সাহিত্যে পড়ে। নতুন এক প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হয় বাংলার সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্যে জন্ম নেয় আত্মমর্যাদা ও মানবিকতার চেতনা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষা সেই যা মানুষকে দাঁড়াতে শেখায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলি তাঁর শিক্ষা চিন্তাকে অনুসরণ করি, তবে গড়ে উঠবে এক আত্মবিশ্বাসী, মানবিক ও সচেতন সমাজ। স্বামীজির শিক্ষা ভাবনা আপনাকে অনুপ্রাণিত করে? তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন স্টাডি লাইন স্টুডেন্টকে।